হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস টেক্সট ওরিয়েন্টেশন কি এবং এটা কীভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। এখানে একটা আমাদের ডিভ আছে, ওকে। তো ডিভ বক্সের ভিতরে একটা সিম্পল একটা টেক্সট আছে, ওকে। তো টেক্সট ওরিয়েন্টেশন যে আমাদের যে প্রপার্টিটা আছে এটা আমাদের মূলত রাইটিং মোড প্রপার্টির সাথে কাজ করে। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওকে। তো আমরা আসলে আমাদের যে ফুল ডিভ বক্সটাকে রোটেট করার জন্য কন্টেন্ট এটার ভিতরে আমরা হেডিং কন্টেন্ট যা ইউজ করি, প্যারাগ্রাফ যা ইউজ করি, মূলত ফুল বক্সটাকে রোটেট করার জন্য আমরা মূলত রাইটিং মোড প্রপার্টিটাকে ইউজ করে থাকি। তো রাইটিং মোডে আমাদের কাছে দুইটা ভ্যালু আছে, ভার্টিক্যাল আরএল এবং ভার্টিক্যাল এলআর, ওকে। তো এখানে যখনই আমরা এখানে ভার্টিক্যাল আরএল ইউজ করব, ওকে, তো এখানে দেখেন আমাদের বক্সটা সেম এরকমভাবে এটা রোটেট হয়ে যাবে, ওকে। তো রোটেট হওয়ার পরে আমাদের কন্টেন্ট সহ এটা রোটেট হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আমাদের কন্টেন্টটাকে সেম এরকমভাবে দেখাবো, ওকে। যেমন THIS এরকমভাবে এটা উপরের থেকে নিচে এইভাবে কন্টেন্টগুলো এরকম হয়ে যাবে, ওকে। তো এগুলো করার জন্য আমরা মূলত টেক্সট ওরিয়েন্টেশন প্রপার্টিটাকে ব্যবহার করে থাকি। তো টেক্সট ওরিয়েন্টেশনে আমাদের কাছে 4টা ভ্যালু আছে, যেমন মিক্সড, আপরাইট, সাইডওয়াইজ রাইট, ওকে। তো এগুলোর মধ্যে আমাদের আসলে মিক্সেড যেটা আছে এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু। যেরকম আমরা আমাদের প্রপার্টিতে নান যে ভ্যালুটা আছে সেম এরকম মিক্সেড ভ্যালুটা হচ্ছে আমাদের ডিফল্ট। আর এখানে আপরাইট যে ভ্যালুটা আছে আজকে আমি এটা নিয়ে আলোচনা করব। এখানে সাইডওয়াইজ এবং সাইডওয়াইজ রাইট এই দুইটা ভ্যালু এখনও মূলত এটা কোনো ব্রাউজারে সাপোর্ট করে না, ওকে। তো এটা যখন সাপোর্ট করবো আমি এটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দেবো, ওকে। তো আজকে আমরা দেখবো যে মিক্সেড এবং আপরাইট যে ভ্যালুগুলো আছে এগুলো কীভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে সাবলাইম টেক্সটে চলে আসলাম। এখানে একটা ফাইল সেভ করা আছে, text-orientation.html ফাইল। তো ফাইলটাকে আমি অলরেডি ব্রাউজার ওপেন করে রাখছি। এখানে একটা হেডিং আছে এবং একটা প্যারাগ্রাফ আছে ডিপ বক্সের ভিতরে। তো সেম এরকমভাবে, ওকে। তো আমরা এটাকে একটু ডিজাইন করব। তো আমি এখানে হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগটাকে ওপেন করে নেব। তো এখানে আমি ডিপকে সিলেক্ট করে নেব, ডিপ, ওকে। তো ডিপের ভিতরে আমি এখানে একটা উইডথ দিয়ে দেবো, সাপোজ 550 পিক্সেল একটা উইডথ দিয়ে দিব, ওকে। তো এখানে একটা বর্ডার দিয়ে দিব 3 পিক্সেল সলিড ব্ল্যাক দিলাম, ওকে। এখানে একটা প্যাডিং দিয়ে দিব, তারপর 10 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম। আমাদের বক্সটা সেম এরকম হয়ে গেছে, ওকে। তো আমি এটাকে এখানে একটা মার্জিন লেফট ইউজ করে দেব, মার্জিন লেফট এখানে 400 পিক্সেল দিয়ে দিব। তো এখন দেখেন এটা একটু সেন্টারে চলে আসছে, ওকে। তো এখন আমি রাইটিং মোড যে প্রপার্টিটা আছে এটাকে ইউজ করব। তো আসলে আমাদের যে টেক্সট ওরিয়েন্টেশন যে প্রপার্টিটা আছে এটা রাইটিং মোড ছাড়া এটা কাজ করে না। তো আমি এখানে দিয়ে দেবো রাইটিং মোড। তো এখানে আমাদের দুটো ভ্যালু আছে, ভার্টিক্যাল এলআর এবং আরএল, ওকে। তো আমি এখানে আরএল ইউজ করব, প্রথমে সেভ করব। এখন দেখেন আমাদের কন্টেন্টটা রোটেট হয়ে গেছে। এখন ভার্টিক্যাল এলআর এবং আরএল এর মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে এখানে যে আপনার আরএল দেখেন, আরএল এর ফুল মিনিং হচ্ছে রাইট থেকে লেফট, ওকে। আর এখানে যদি আমি এলআর ইউজ করি তাহলে এটা লেফট থেকে রাইট। এখানে দেখেন আরএল ইউজ করলাম, এলআর ইউজ করলাম। এখন দেখেন কন্টেন্টটা এদিক থেকে এটা ওই দিকে যাচ্ছে, ওকে। তো এইভাবে এটা কাজ করে। তো এখন আমি এখানে চেঞ্জ করে এখানে দিয়ে দিব আরএল দিয়ে দিব। তো এখানে ইউজ করব টেক্সট ওরিয়েন্টেশন, ওকে। টেক্সট ওরিয়েন্টেশন। তো এখানে আমি যদি মিক্সড ইউজ করি, মিক্সড, ওকে। তো এখন দেখেন এখানে আমাদের কোনো চেঞ্জ হয় না, ওকে। মিক্সড এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু, ওকে। আমি এখানে এটাকে রিমুভ করে এখানে দিয়ে দেব আপরাইট, ওকে। এখন দেখেন এখন আমাদের কন্টেন্টটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, ওকে। এখন দেখেন আমাদের কন্টেন্টটা এইভাবে আসছে। তো আমাদের আসলে অনেক ব্রাউজারে আমাদের যে চাইনিজ যে ল্যাঙ্গুয়েজ আছে আমাদের এরকমভাবে লেখে, কিন্তু তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আমাদের কিন্তু এটা একটা সুযোগ, আমরা এইভাবে ইউজ করে চাইনিজ ল্যাঙ্গুয়েজগুলোকে লিখতে পারি, ওকে। অথবা অনেক ওয়েবসাইটে আমরা এরকম ডিজাইন তৈরি করে থাকি, ওকে। তো এরকম ডিজাইন করার জন্য আমরা মূলত টেক্সট ওরিয়েন্টেশনটাকে ব্যবহার করতে পারি। এখানে দেখেন লার্ন, এখানে দেখেন প্রোগ্রামিং, এখানে দেখেন বাংলা, ওকে।
তো এইভাবে দেখেন এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড, ওকে। তো এইভাবে এটা কাজ করে। তো বাকি যে দুইটা সাইড ওয়াইজ এবং সাইড ওয়াইজ রাইট, এই দুইটা ভ্যালু এখনও কোনো ব্রাউজারে সাপোর্ট করে না। সাপোর্ট করলে আমি আপনাদেরকে আলাদাভাবে একটা টিউটোরিয়াল তৈরি করে দেবো। তো এভাবে মূলত টেক্সট ওরিয়েন্টেশন যে প্রপার্টিটা সেটা কাজ করে থাকে। তো এখানে আমি যে কোডগুলো করলাম ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিটহাব থেকে ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিওটা পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।